সামনে এইচএসসি, অথচ ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়া শুরু করছো, কিন্তু টাফ হয়ে যাচ্ছে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি তিনটা একসাথে করতে, তাই না? তো এখানে আমি বলবো যে তুমি ঠিক আছে, তুমি কোর্স কেন, সমস্যা নেই, কোর্স কিনে রাখো পিসিএম এর মধ্যে, বুঝছো? পিসিএম এর মধ্যে। এবং তোমাকে কি করতে হচ্ছে, তোমাকে হচ্ছে ইঞ্জিনিয়ারিং মানে এইচএস এর জন্য তো পড়তে হচ্ছে বেসিক্যালি, রাইট? এইচএস এর জন্য পড়তে হচ্ছে, সেটাকে ব্যালেন্স করতে হবে। এখন তুমি যদি এখানে ব্যালেন্স না করো, তুমি যদি সবকিছুই কানার মতো পড়তে থাকো, তোমার এগুলো হবে না, ওইগুলো হবে না। আসলে মানে এটাও পুরোপুরি হবে না যতটুকু করা দরকার ছিল, আবার এটাও হবে না যতটুকু করা দরকার ছিল। এবং অনেক স্টুডেন্ট দেখা যায় যে এইচএসসির পরে দেখা যায় 90% বা 92% মার্ক তুলতে পারে না, অথচ সে কলেজে ভালো করতো, সে মনে করে যে আমি তো পারবোই, আমি তো এত মার্ক তো তুলি, আমি তো আমার তুলে ফেলবো। কিন্তু এই চক্করে পড়ে যেটা হয় যে পারে না। আবার এই চক্করের কথা বললাম, এটা আসলে চক্করও না, তোমাদের আবার ফুল সিলেবাস তো। তোমরা এমনিতেও তোমাদের আগের ব্যাচগুলো এই ট্রেন্ডে পড়তো যে ওদের এইচএসসির আগে 2-1 চ্যাপ্টার শেষ করতো, হ্যাঁ, শর্ট সিলেবাস করে। আর তোমাদের তো ভাই ফুল সিলেবাস, তো তোমাদের যারা চান্স পাবা আর কি, তারা এটা শিওর থাকো যে যারা চান্স পাবা তারা এইচএসসির আগে ভাই কয়েকটা চ্যাপ্টার করে রাখবে আর কি, অ্যাডমিশনের জন্য কয়েকটা চ্যাপ্টার করে রাখবে। হ্যাঁ, এখন আমি তোমাকে একটা শর্টকাট বা ভালো বুদ্ধি দিই। বুদ্ধিটা হচ্ছে তুমি তোমার স্ট্রেংথটা ডিফাইন করবা। পিসিএম এর মধ্যে তোমার স্ট্রেংথ কিসে? স্ট্রেংথ বুঝো তো? স্ট্রেংথ মানে হচ্ছে তুমি কোন সাবজেক্টে বেশি সবল বা বেশি পারো, ঠিক আছে? তো স্ট্রেংথ সাবজেক্ট 1 যেটা, স্ট্রেংথ 1 মানে যেটা তুমি বেশি পারো ওইটা তুমি পড়বা, ওইটা পড়বা। অনেকে চিন্তা করবা যে করতে পারো, যাতে দাদা বলবে যে ঠিক আছে যেটা স্ট্রেংথ বেশি ওটা রেখে দাও, ওটা তো পারোই না। যেটাতে তোমার স্ট্রেংথ বেশি সেটা পড়বা, সেটা এইচএসসির আগে পড়ে ফেলবা যতটুকু পারা যায়। হ্যাঁ, আর বাকি দুইটা হালকার উপর পড়বা, হালকা করে, হালকা। কেন বলতেছি শোনো, যেটা তোমার স্ট্রেংথ আছে সেটা তোমাকে পরে গিয়ে টাইম বাঁচাবে, বুঝছো? মানে তুমি পরে গিয়ে টাইম বাঁচানো মানে হচ্ছে তুমি বেসিক্যালি অ্যাডভান্স কেন পড়ছো, যেন তোমার এইচএসসির পরে 3 বা 4 মাসে পুরোটা কমপ্লিট করতে তোমার ইজিয়ার হয়, তাই না? সো মেইন উদ্দেশ্যটা কি? মেইন উদ্দেশ্যটা হচ্ছে কমপ্লিট করতে ইজিয়ার। তুমি যেটা ভালো পারো, যেটাতে তোমার স্ট্রেংথ আছে, ওইটাকে তুমি যদি অনেকটা আগায় রাখো, পরবর্তীতে গিয়ে তোমার স্ট্রেংথের যে সাবজেক্টটা হলো, একটা সাবজেক্ট স্ট্রেংথের, ধরলাম কারো স্ট্রেংথ হচ্ছে কেমিস্ট্রি, ধরলাম কথার কথা, সে মনে করে কেমিস্ট্রিটা পড়ছে, চিন্তা করো তাকে কিন্তু কেমিস্ট্রিতেও ততটা বেশি খাটাই লাগবে না, সে এমনিও ভালো পারে, তার উপর পড়েও রাখছে। প্রত্যেকটা উইকলিতে যাওয়ার আগে সে কি করবে? কেমিস্ট্রিটা কোনো মতে একটু রিভিশন দিয়ে দিবে, কিন্তু মেইনলি কি পড়বে? মেইনলি ফিজিক্স আর ম্যাথ পড়বে। উদাহরণস্বরূপ আমি যদি বলি যে কারো মনে করো ফিজিক্স খুব ভালো, সে কি করবে? সে ফিজিক্স আগেই অনেকটা পড়ে রাখছে, সে পরবর্তীতে গিয়ে এইচএসসির পরে গিয়ে কি করবে? জাস্ট উইকলি গুলার আগে বা ডেইলি গুলার আগে হালকা করে রিভিশন দিলেই চলবে, কারণ সে অলরেডি পারে, সে পড়েও রাখছে, জাস্ট খাতা উল্টা উল্টা রিভিশন দিয়ে চলে যাবে। আর কেমিস্ট্রি ম্যাথটা তার কাছে যেহেতু ডিফিকাল্ট লাগে, তখন ওই মোমেন্টে সে গুরুত্ব সহকারে পড়বে। কারণ এটা আমাদের হিউম্যান সাইকোলজি, যে আমরা কি করি, আমরা যেটা কম পারি সেটাকে রেখে দিতে চাই। তো মনে করো লেটস সে আমি যদি আমার কথাই বলতাম, আমি সবই পারতাম মোটামুটি, কিন্তু কেমিস্ট্রিতে জৈব রসায়নটা, যেটা জৈব রসায়নের প্রথম দিকে পারতাম, অ্যালিফেটিক পর্যন্ত পারতাম, কিন্তু অ্যারিমেটিকের পরে গিয়ে যে ভুগি যুগি বিভিন্ন রিয়াকশন থাকে না, ওগুলা অতটা পারতাম না যতটা প্রথম দিকে পারতাম। এখন এটা আমি জানি মোস্ট অফ দ্য স্টুডেন্টের এটাই সমস্যা থাকে, এটা নর্মাল যে পরের দিকে এগুলো ভালো পারা যায় না। কিন্তু আমাকে যদি বলতে যে তুমি হচ্ছে এইচএসসির আগে পুরো জৈব রসায়ন পড়ে দিবা, ঠিক আছে, হয়তো আমি পড়েও নিতাম, কিন্তু ওই যে আমি কম পারি, আমার ব্রেন তো জানে যে আমি তো মোটামুটি কম পারি, আমার কি হইতো? আমার এইচএসসি পরে গিয়ে আবার ওইটা পড়তে হইতো। তাহলে বুঝতেছো, তুমি যদি উইক পয়েন্ট গুলাকে পড়ো, এখন উইক পয়েন্ট গুলাকে তোমার এখন তো পড়তেই হবে। খেয়াল করো, ধরো যে তোমার কেমিস্ট্রি আর ম্যাথ উইক, তোমার এখন তো পড়তেই হবে একবার, পরবর্তীতে গিয়ে আবার ফেজ 2 তে গিয়ে তখন আবার 2বার পড়তে হবে, কারণ সেগুলো উইক পয়েন্ট ছিল। তোমার ব্রেন কখনোই কনভিন্স হবে না যে সেগুলো তুমি ভালো মতো পড়েছো। তার চেয়ে বরং যেটা তোমার স্ট্রং পয়েন্ট, যদি ফিজিক্স কারো স্ট্রং পয়েন্ট হয়, যেগুলা স্ট্রং পয়েন্ট হয় ওগুলা কমপ্লিট করে রেখে দাও, ওগুলা একেবারে পড়ে রেখে দাও। তাহলে পরবর্তীতে গিয়ে সেটা তোমার কম টাইম পড়লেও চলবে, সেটাতে তোমার সময় দেওয়া লাগবে। বুঝতে পারছো? তো ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে তুমি যতটুকু পারো
যতটুকু তোমার হাতের নাগালে আছে ততটুকু গ্র্যাব করে ফেলো। তো পিসিএম 3টার জন্যই এখন সমান সময় দিতে গিয়ে তুমি এইচএসসি তে কিন্তু ধরা খাবা। হ্যাঁ, যেটা বলতেছো যে টাফ হয়ে যাচ্ছে, হ্যাঁ টাফ তো, ওইদিকে চেও না, তুমি গ্র্যাব করো। তোমার কাছে হ্যাঁ তুমি কোর্স কিনবা, তোমার কাছে সবকিছু অ্যাভেলেবল থাকবে, কোর্সের আর্কাইভ আছে, কোর্সের নতুন ক্লাস আছে, সবই অ্যাভেলেবল থাকবে, কিন্তু তোমাকে হ্যান্ডপিক করতে হবে যে তোমার কতটুকু দরকার। তুমি ততটুকুই গ্র্যাব করবা যতটুকু তোমার স্ট্রেংথ আছে। স্ট্রেংথটা গ্র্যাব করো। স্ট্রেংথে গ্র্যাব করলে যেটা হবে দুইটা উপকার, পরে গিয়ে সময় পাবা, এবং এখন স্ট্রেংথের কারণে স্ট্রেংথ সাবজেক্টের এইচএসসি ভালো হয়ে যাবে তোমার অনেক, তোমার 90 এর উপর মার্ক পাওয়া ইজিয়ার হবে। তোমাকে জাস্ট বাদ বাকি যে দুইটা আছে ওটাতে টেস্ট পেপার গুলো ভালো মতো সলভ করে 90 এর উপরে মার্ক তুলতে হবে। বুঝতে পারছো? তো এইভাবে করো। সব সাবজেক্টে সমান গুরুত্ব দিতে গিয়ে তুমি আসলে কিন্তু পারবা না। হ্যাঁ, এটা পারা সম্ভব না। হ্যাঁ, একেবারেই যারা মনে করো যে লেটস সে যে কলেজের টপার, প্রথম 10 জনের মধ্যে প্রথম 20, ওদের কথা আলাদা, ওরা আগে থেকেই পড়ছে। ওরা বেসিক্যালি অনেক স্টুডেন্ট এমন আছে যারা হচ্ছে এই ফেজ 1-এ তারা রিভিশন দিচ্ছে, একাডেমিকে ভালো মতো পড়ছে, ওদের কথা বাদ দাও। ওদের মতো করে মানে সবার তালে তোমার চললে হবে না, তোমার নিজস্ব তালকে তোমার নিজের বের করতে হবে, তোমার নিজস্ব দুনিয়া নিজের কাছে। অন্য আরেকজন কি করলো, এই এত দূর আগাইলো, কত দূর আগাইলো, ডাজন্ট ম্যাটার। পরীক্ষা ওরা কিন্তু তোমার হয়ে পরীক্ষা দিবে না, তোমার পরীক্ষা তোমাকে নিজেই দিতে হবে, তাই না? তুমি নিজে কিভাবে ভালো করবে এটা চিন্তা করো। এখন তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে গ্র্যাব করতে হবে সেগুলাই যেগুলাকে তুমি ভালো পারো, সেগুলাকে কভার করে দিবা। হ্যাঁ, সেগুলার অ্যাডমিশন পড়া কভার করে দাও। তাহলে যেটা হবে পরে গিয়ে সেগুলা তোমার লোড কমে যাবে। তোমার একটা সাবজেক্ট বা হতে পারে যে ফিজিক্সের কিছু টপিক তুমি ভালো পারো 30%, কেমিস্ট্রির খুব ভালো পারো কিছু, সেগুলাকে গ্র্যাব করো, তোমার অনেক লোড কমে যাবে এইচএসসির পরে গিয়ে। কিন্তু টিচাররা যেভাবে পড়াচ্ছে ওইভাবে পড়তে গিয়ে সবকিছুকে জোর করে তুমি যদি আনো, লেটস সে যে তুমি জৈব রসায়ন ভালো পারো না, জৈব রসায়ন এখন পড়তেছো, মনে হচ্ছে যে ঠিক আছে তুমি কভার করে দিবা, মনে হচ্ছে যে কভার করে দিবা, আগেই কভার করবো, পড়া লাগবে না, না এটা হবেই না। তোমার পরে গিয়ে আবার পড়া লাগবে, কারণ তুমি এটা তো উইক ছিলা, যে ওটা বারবার তোমাকে পড়তে হবে। সো তোমার ডাবল টাইম লাগবে। এর চেয়ে টাইম কমানোর বুদ্ধি হচ্ছে আগে যেগুলা পারো সেগুলাকে কভার করে দাও, পরে গেগুলাতে টাইম কম দিলেও চলবে, টাইম না দিলেও হবে, সমস্যা হবে না। এভাবে টাইম বাঁচাইতে হবে। টাইম তো লিমিটেড, সো লিমিটেড রিসোর্সের মধ্যে থাকলে অবশ্যই লিমিটেড রিসোর্সকে কিভাবে সর্বোচ্চ ভালো ইউজ করা যায় সেটা শিখতে হবে। রিসোর্স ম্যানেজমেন্ট বলে এটাকে। তো তোমাকে টাইমের রিসোর্সের ম্যানেজ করতে হবে।